গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নার পরিবার। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি, মোটেও ভালো নেই। জাস্ট বলার তাই বললাম, একটুও ভালো নেই গাইস। যা গরম পড়েছে, এই গরমে একটুও ভালো নেই। অনেক দিন ব্লগ কিচ্ছু দিতে পারিনি, শুধুমাত্র এই গরমের জন্য। কি বলবো, এতটা গরম পড়েছে যে না কিচ্ছু ব্লগ কিচ্ছু ইচ্ছা করতো না, মানে কি বলবো। আর আজকে হচ্ছে অনেক দিন পর, আমি অনেক দিন পর আজকে ক্যামেরাটা অন করেছি আর দুটো কথা বলছি। যাই হোক, অনেকদিন পর একটা ছোট্ট করে তোমাদেরকে আপডেট দিতে এসেছি যে আমি গরমের জন্য ব্লগ দিন দরকার। এইসব কারণে আমি ফোন দেখতেই, আমাকে ব্লগ করতেই দেয় না। যখনও ভাবি আমি একটু ব্লগ করবো, তখনই মাম্মি ফোন দাও, মাম্মি ফোন দাও। এইসব কারণের জন্য আমার ব্লগ করাই হয় না আরও। তো আজকে ভাবলাম একটা ছোট্ট করে তোমাদেরকে আপডেট দিই যে আমি এবার থেকে ব্লগ দেব। কারণ আজকের ওয়েদারটা জাস্ট দেখো তোমরা, জানি না তোমরা বুঝতে পারছো কি না। তো আজকের ওয়েদারটা একটু মেঘলা হয়েছে, তো সবাই বলছে এবার থেকে বৃষ্টি হতে পারে। তো এইসব কারণে ভাবলাম আজকে থেকে ব্লগটা কন্টিনিউ করি। কাল থেকে আমার ব্লগ আসবে, এবার থেকে রেগুলারই ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আমি দেবো, ভেবে লিখেছি দেবো, আর ভেবে না দেবই। তো যাই হোক, এবার থেকে ব্লগ আমি দেবো কন্টিনিউ। আর কাল থেকে হ্যাঁ ইন্টারেস্টিং কটা ব্লগ আসবে, তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর হ্যাঁ, আমাকে একদম ভুলো না যে হ্যাঁ আমি আছি। আমি শুধু গরমের কারণে, গরম এইসবের কারণে আমি ব্লগ দিচ্ছি না। তো এবার থেকে ব্লগ কন্টিনিউ করবো। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর হ্যাঁ, যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদেরকে একটু ছোট্ট করে এখন একটু দেখিয়ে দিই আমি এখন কী করছি। এখন এই যে রুম টুম সব গোছালাম, তো রুম টুম সব গোছালাম। ছেলে এক্ষুনি ঘুম থেকে উঠলো। তো এবার যাবো আমি রান্না করতে, কারণ মেঘ করছে। আর একটু আমাদের বাইরে যাওয়ার আছে, একটু কেনাকাটা করতে, কারণ কালকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে। তো কেনাকাটা করতে যাবো বলে এখন একটু রান্নাটা তাড়াতাড়ি করে নিই। আজকে রুটি না, আজকে আমাদের ভাত হবে। তো ভাত আর ডিমের ঝোল হবে, তো ওইটা তাড়াতাড়ি করে বসিয়ে দিই, তাড়াতাড়ি করে নিই। চলো তোমাদেরকে দেখাই কতটা কী করছি। তো এ দেখো ভাত বসিয়ে দিয়েছি আর ডিম আলু সিদ্ধও করতে বসিয়ে দিয়েছি। আর ভিডিওটা যখন এডিট করছি আমার শরীরটা অতটা ভালো নাই, তাই খুব জোরে জোরে বলতেও পারছি না। তো যাই হোক, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই ডিম আলুটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর দেখো গায়ে শুধু এইটুকু করেছি, মানে ডিম আলু সিদ্ধ বসিয়েছি আর ভাতটা বসিয়েছি, তাতে আমার অবস্থা দেখো কত ঘাম দিয়েছে। দেখো বাইরে মেঘ করেছে, কিন্তু এদিকে ভেতরে আমার অবস্থা দেখো, মানে কি বলবো, বাইরে মেঘ আর ঘরের ভেতরে প্রচুর পরিমাণে গরম, প্রচুর। কিন্তু যদিও বা মেঘটা বেশিক্ষণ হয়নি, যেরকম ভেবেছিলাম সেরকম কিছুই হয়নি। তো ছেলে এখানে ছাদে এসে দেখছি ছেলে খেলছে তার ঠাম্মির সঙ্গে। আর দিদিভাই এসছে, দিদিভাইয়ের সঙ্গে ছেলে ছাদে এখানে খেলছে, দেখো না কত ভঙ্গি করছে। আর ও একটা গান শিখেছে, রাবণ হুমা। ওর এটা প্রিয় গান, ও এটা নিজে নিজেই করছে আর নাচ করছে। তোমরা দেখো, আর ছাদ থেকে আকাশের ওয়েদারটা দেখো খুব সুন্দর লাগছে। দেখো না, পুরো মেঘলা মেঘলা হয়ে গেছে পুরো। আমি এখানে থালা নিয়ে নিয়েছি, ছেলের জন্য মুড়ি আনতে যাচ্ছি, ছেলেকে একটু মুড়ি খাওয়াবো। ছেলেকে খাওয়ানোর কিছুক্ষণ পরেই গাইস দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, খুব সুন্দর লাগছে, আমাকে তো খুবই ভালো লাগছে। আর মানুষ এতদিন যা গরম ছিল, একটু বৃষ্টির জন্য মানে কত কষ্ট। সবাই বলছে বৃষ্টি কবে হবে। যাই হোক, একটু মেঘটা দেখে আমরা একটু শান্তি পেয়েছিলাম যে হয়তো এবার বৃষ্টিটা হবে। কিন্তু
গাইস হয়নি, এরকমই মেঘ করে হাওয়া দিয়ে কাটিয়ে দিয়েছে, বৃষ্টি হয়নি। আর সেম হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা এরকম ওয়েদার ছিল, তারপরে সেম গরমকে গরমই দিয়ে দিয়েছে, কি বলবো। চলো আজকের মতো ব্লগ এতটা পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটা, আর আমি তাড়াতাড়ি করে রান্নাটা করেও নিই। চলো টাটা।